সো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেবার দ্বারা চালু করা পরীক্ষার নতুন নিয়ম নিয়ে। যে বন্ধুরা, আগে পরীক্ষায় আপনাকে 100-র মধ্যে 30 পেলেই পাস হিসাবে ঘোষণা করা হতো, কিন্তু এখন সেই নিয়মটি চলে গেছে। এখন আপনাকে 100-র মধ্যে 30 পেলে পাস হিসাবে ঘোষণা করা তো দূরের কথা, যদি আপনি 100-র মধ্যে 49 অর্থাৎ 49ও কোনো সময় স্কোর করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পাস হিসাবে ঘোষণা করা হবে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে সেবার নতুন নিয়ম কী এবং এই নিয়ম কীভাবে ছাত্রছাত্রীদের উপর এফেক্ট পড়বে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগে পরীক্ষার নিয়ম এভাবে ছিল যে যেখানে এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্ট ছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে থাকতো 10 মার্ক প্র্যাকটিক্যাল এবং বাকি 90 মার্ক থাকতো থিওরি। তারপরে এমসিকিউ এখানে অ্যাড করা হলো, 45 মার্ক থাকবে এমসিকিউতে এবং 45 মার্ক থাকবে থিওরিতে। কিন্তু 5 মার্ক আপনার 30 জায়গায় আছে, 30-এর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু বর্তমানে নতুন যে নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়মটি এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলোতে লাগু করা হবে। এবং এই নিয়মটি বিশেষ করে আগে যেহেতু 45 মার্ক থাকতো এমসিকিউতে এবং থিওরিতে থাকতো 45 মার্ক, মোট মিলিয়ে আপনাকে 28 মার্ক পেতে হতো পাস করতে হলে, এবং বাকি মার্কগুলা তোমার প্র্যাকটিক্যালের মধ্যে থাকতো 10 মার্ক। 10 মার্কে আপনার স্কুল থেকে যত দেওয়া হবে তত। কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে, যেই 45 মার্ক রয়েছে এমসিকিউয়ে এবং থিওরিতে 45 মার্ক আলাদা আলাদা 45 মার্ক রয়েছে। এই 45-এর মধ্যেই আপনাকে প্রথমে এমসিকিউর 45-এ আপনাকে যদি 13 না স্কোর করতে পারো, মতলব 13 আপনাকে স্কোর করতেই হবে। এবং দ্বিতীয় যে থিওরি রয়েছে এবং থিওরির 45-এর মধ্যে আপনাকে 13 স্কোর করতে হবে। এখানে যদি মনে করেন আপনি থিওরিতে স্কোর করলেন 45-এর মধ্যে 40 মার্ক, কিন্তু এমসিকিউতে আপনি 45-এর মধ্যে 13 তুলতে পারেননি, 10 কি 11 তুলেছেন, তাহলে কিন্তু আপনি ফেল, আপনি পাস করতে পারবেন না। তো এখানে এমসিকিউতে আপনাকে 45-এর মধ্যে 13 স্কোর করতেই হবে এবং থিওরিতে আপনার 45-এর মধ্যে 13 স্কোর করতেই হবে। এবং প্র্যাকটিক্যাল যে 10 মার্ক রয়েছে সেটি আপনাদের হাতে না, আপনাদের স্কুলের হাতে। এবং এই প্র্যাকটিক্যালের 10 মার্কের মধ্য থেকে আপনাকে 4 মার্ক তো পেতেই হবে। তবে সেগুলি নিয়ে আপনাদের চিন্তার কোনো বিষয় না, সেগুলি আপনাদের স্কুল থেকে দিয়ে দেবেন। কিন্তু এখন সোজা হিসাব হলো কি, এমসিকিউর 45-এর মধ্যে আপনাকে 13 স্কোর করতে হবে এবং থিওরির 45-এর মধ্যে আপনাকে 13 স্কোর করতে হবে এবং প্র্যাকটিক্যালে যে 10 মার্ক রয়েছে এবং সেই 10-এর মধ্যে আপনাকে 4 স্কোর করতে হবে। তো মোট মিলিয়ে 13 দুগুণা 26 এবং 4 30 মার্ক জায়গায় আছে, কিন্তু আলাদা আলাদা করে ফেলেছে নতুন সেবার ধারা।